যাদবপুরের দিকে নজর শুরুতেই রাখতে হবে, কারণ সেখানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। ব্রাত্য বসুর যাওয়াকে কেন্দ্র করে, ওয়েব কুপার যে সম্মেলন ছিল তাকে কেন্দ্র করে। আর এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, গাড়ির হাওয়া খুলে বিক্ষোভ দেখানো হয়েছে, তৃণমূল ইউনিয়ন অফিসে ভাঙচুর করা হয়েছে, অধ্যাপকদের মারধর করা হয়েছে, অসুস্থ হয়ে শিক্ষামন্ত্রীকে এসএসকেএমে যেতে হয়েছে, এক ছাত্রের মাথাও ফেটেছে, সেই ঘটনাও ঘটেছে। আর অন্যদিকে তারপরে আমরা দেখেছি 8Bর সামনে বাম ছাত্র দলগুলির বিক্ষোভ, অবরোধ, পুলিশ অবরোধ তুলে দেয়। তারপরে এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল কর্মী সমর্থকরা তারা যাদবপুর থানার সামনে এই মুহূর্তে দেখাচ্ছেন বিক্ষোভ। রনয় আমাদের সঙ্গে আছেন। রনয়, কি ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, কি করছেন? তুমি জানো যে আজকে শিক্ষামন্ত্রী তাকে হেনস্থা করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক থেকে শুরু করে নাগরিক সমাজ, তারা প্রত্যেকে যাদবপুর থানার সামনে রীতিমতো রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের এই বিক্ষোভ চলছে, কিন্তু কি কারণে এখনো পর্যন্ত তারা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ করছেন সেই বিষয়ে কথা বলবো। অরূপ দা, এখনো পর্যন্ত আপনারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? এখনো পর্যন্ত কেন আপনারা বিক্ষোভ করছেন? অধ্যাপক ব্রাত্য বসুর উপর যে নির্লজ্জ আক্রমণ হয়েছে আজকে, এরা শিক্ষা সমাজের কলঙ্ক। যখন আজকে বিজেপির শিক্ষায় গৈরিকীকরণের বিরুদ্ধে ওয়েব কুপার সভা করছে, বিজেপির বিরুদ্ধে বললে সিপিএম এর গায়ে লাগে। এর আগে আমরা দেখেছি সিপিএম বলেছে বিজেপি ফ্যাসিস্ট নয়। আমরা দেখেছিলাম এর আগে বিজেপির পোষা চাকরের নাম ইডি আর সিবিআই, এখন দেখছি বিজেপির পোষা আরেক চাকরের নাম হয়েছে এসএফআই। না, সে তো বুঝলাম, এই অভিযোগ আপনি আগেও করেছেন, কিন্তু এখনো পর্যন্ত রাজপথে আপনাদের বিক্ষোভ চলছে, গাড়ি যেতে অসুবিধা হচ্ছে। আপনারা কি কোনো অভিযোগ করেছেন বা করবেন? আমাদের পরিষ্কার দাবি, এফআইআর দায়ের হয়েছে। আমাদের দাবি, যারা যারা ব্রাত্য বসুকে আক্রমণ করেছে, শিক্ষামন্ত্রীকে আক্রমণ করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, নইলে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সাধারণ কর্মী, সাধারণ মানুষ রাস্তায় আজকে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে। আপনি বলছেন এফআইআর করেছেন, পার্টিকুলারলি কারোর বিরুদ্ধে কি এফআইআর হয়েছে? এফআইআর দায়ের করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের আমাদের ওয়েব কুপার পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। সুনির্দিষ্টভাবে যারা যারা ওখানে অভিযুক্ত তাদের নাম দিয়ে এফআইআর দায়ের করা রয়েছে। আমরা প্রশাসনের ওপর আস্থা রাখি, কিন্তু যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে। অর্থাৎ যেটা বলা হচ্ছে এখান থেকে যে তাদের আন্দোলন চলছে, কারণ আজকে যে ঘটনা ঘটেছে, যেভাবে হামলার শিকার হতে হয়েছে, অন্যান্য অধ্যাপকদের হেনস্থার শিকার হতে হয়েছে, নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের হয়েছে যাদবপুর থানায়, এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ধরনের আন্দোলন চলবে, এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। আর বাম ছাত্র সংগঠন তাদের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। আমরা অভিযোগ করলাম যে আমাদের এগেনস্টে যেভাবে আমরা যখন শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি নিয়ে যেতে গেছিলাম, তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের ওপর চড়াও হয়, আমাদের মেয়েদের জামা ছিঁড়ে দেওয়া হয়, ঠেলে ফেলে দেওয়া হয়, নানানভাবে মোলেস্ট করা হয়। এতক্ষণ ধরে অবরোধ করলাম, তার কারণ পুলিশ প্রথমে ঝামেলা করছিল যে তারা এফআইআর নেবে কি নেবে না। তারা এফআইআর এর পিছনে বিভিন্ন টেকনিক্যালিটি দেখানোর চেষ্টা করছিল, যে এতজন মিলে এফআইআর করা যায় না, কয়েকজন মিলে করা যায়, কয়েকজন করা যায় না, এরকম নানাবিধ কথা ওরা বলছিল। তার জন্য সাথীরা যাদবপুরে যাদবপুর থানায় জমায়েত করেছিল। এখন আমরা ক্যাম্পাসে ফিরছি। দিনভর উত্তপ্ত থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এবং সেই ছবি অর্থাৎ বিভিন্ন ছবিতেই আপনারা স্পষ্ট হবেন যে কতটা তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে। শিক্ষামন্ত্রী তিনি একটি ওয়েব কুপার অনুষ্ঠানে বার্ষিক সভায় গেছিলেন, সেখানেই বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা তারা ছাত্র ভোটের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই বিক্ষোভে এক বড় আকার ধারণ করে এবং দফায় দফায় বিভিন্নভাবে এই বিক্ষোভ দেখাতে থাকেন। শিক্ষামন্ত্রী অসুস্থ হয়ে পড়েন, তার গাড়িতেও ভাঙচুর করা হয়, এক ছাত্রও জখম হয়েছে। অন্যদিকে শিক্ষাবন্ধুর যে অফিস রয়েছে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, আর অধ্যাপকদের গায়ে হাত তুলতেও দেখা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।